আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে বিপরে যে ছবিটা দেওয়া আছে সেই ছবিটা দিয়ে কিন্তু আপনার যে ছবিটা আছে এটা কিন্তু পাসপোর্ট সাইজের ছবি। আর প্রথমে বিপর যে ছবিটা দেওয়া আছে এটা কিন্তু ফোনে তোলা ছবি। এই ফোনে তোলা ছবি দিয়েই আমরা কিন্তু নিচের এই আফটারের যে ছবিটা এটা কিন্তু পাসপোর্ট সাইজের ছবি বানিয়েছি। তো কীভাবে আপনারা ফোনে তোলা ছবি দিয়ে এভাবে পাসপোর্ট সাইজের ছবি বানাবেন সেই প্রসেসটাই আজকে দেখাবো। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মাইসেলফ আনিসুর রহমান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ভিডিও। ওয়েলকাম ব্যাক। পাসপোর্ট সাইজের ছবি বানানোর জন্য প্রথমে চলে যাবেন আপনাদের ফোন থেকে যে কোনো একটি ব্রাউজারে। তো আমি আমার ফোন থেকে ক্রোম ব্রাউজারে চলে গেলাম। ব্রাউজারে এসে এখানে সার্চ বার পাবেন, এখানে সিম্পলি ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর এখানে লিখবেন কাট আউট প্রো লিখে। লেখা হয়ে গেলে সার্চ বাটনে ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর প্রথমে যে ওয়েবসাইটটি পাবেন এটার মধ্যে সিম্পলি ট্যাপ করে দিবেন, অথবা আপনারা নিচে পাসপোর্ট ফটো মেকার সিম্পলি এটার মধ্যে ট্যাপ করে দিতে পারেন। তো এখান থেকে আমরা পাসপোর্ট ফটো মেকার সিম্পলি এটার মধ্যে ট্যাপ করে দিব। ট্যাপ করার পর এখানে কোনায় পাবেন 3 লাইন মেনু, এখানে সিম্পলি ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর আপনাদের কিন্তু প্রথমে একটি আইডি খোলা লাগবে। তো আইডি খোলার জন্য এখানে সাইন আপ বা লগ ইন নামে যে অপশনটি পাবেন এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনারা একটি জিমেল দিয়েও কিন্তু আপনারা আইডি খুলতে পারবেন, অথবা আপনারা সরাসরি গুগল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু খুলতে পারবেন। তো আমি গুগল অ্যাকাউন্ট দিয়ে খুলে দেখাচ্ছি। গুগল অ্যাকাউন্ট দিয়ে খোলার জন্য আপনারা এখানে যে জিমেল শো করবে গুগল অ্যাকাউন্টের এটার মধ্যে সিম্পলি ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর আপনাদের ফোনে যে কটা জিমেল থাকবে সবগুলো শো করবে। যে কোনো একটি জিমেল দিয়ে আপনারা আইডি খুলে নেবেন। তো আইডি খোলা হয়ে গেলে এখান থেকে আপনারা এখানে আবার ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে যে আপলোড ইমেজ নামের একটা অপশন আছে এটার মধ্যে ট্যাপ করে দেবেন। ট্যাপ করার পর এখান থেকে আপনারা যে ছবিটি দিয়ে পাসপোর্ট সাইজের ছবি বানাবেন সেই ছবিটির মধ্যে ক্লিক করে দিবেন। তারপর কোনায় পাবেন ডান নামের অপশন, এটার মধ্যে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনারা ফটো স্পেসিফিকেশন এটার মধ্যে সিম্পলি ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখান থেকে আপনারা বাংলাদেশের যে পাসপোর্ট সাইজের যে রেশিওটা এটার মধ্যে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট হয়ে গেলে এখান থেকে আপনারা এই পিসের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য এখানে সিম্পলি এই আইকনে ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর এখান থেকে আপনারা মন মতো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। এখানে কিন্তু অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড রয়েছে। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা হয়ে গেলে জামার আইকন পাবেন, এখানে ট্যাপ করে দিবেন। তো এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের স্যুট পরাতে পারবেন আপনাদের ইচ্ছে মতো। তো আমি একটা করে দেখাচ্ছি। আপনারা কিন্তু দেখতেই পেলেন আমার আগের ছবিতে কিন্তু পাঞ্জাবি পরা ছিল, এখন কিন্তু একটি শার্ট এবং টাই পরা। তো এভাবে কিন্তু আপনারা স্যুট পরে নিতে পারবেন আপনাদের ইচ্ছে মতো এখান থেকে বাছাই করে। তো এগুলো হয়ে গেলে এখানে যে ডান নামে যে অপশন পাবেন এখানে সিম্পলি ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর এই ছবিটি কীভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসটি এখন দেখাবো। সেটা করার জন্য এখানে ডাউনলোড এজিজ নামে যে অপশন পাবেন এখানে সিম্পলি ট্যাপ করে দিবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করুন। আপনাদের সাথে দেখা হবে পরের একটি ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।